তারপরে তোমার অবয়বটা সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আর পরে বানানোর পর সুম্মা সাবিলা ইয়াসসারা, রাস্তাকে আসান করা হয়েছে। সুম্মা মাতাহু ফাকবারা, এরপরে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মারবো, আবার কবরের ভিতরে তোমাদের জায়গা করে দিব। তার মানে কবরে যাবে না এমন একটা ব্যক্তি নাই। আল্লাহর নবী কবরের নাম আর একটা দিয়েছেন, ওই জগৎটার নাম আলামে বারজাক। বারজাক মানে মৃত্যুর পরের প্রথম স্থানের জীবনকে বলা হয়েছে। বারজাক মানে কবর হতে পারে। একটা মানুষ যখন মারা যায় তাকে কবর দেয়া হয়, কাউকে সমাধি করা হয়, কাউকে বসে পোঁতা হয়, কাউকে দাঁড় করিয়ে পুঁতে দেওয়া হয়, কাউকে আবার মাছে খেয়ে নেয়, কাউকে কেটে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কাউকে গুম করে দেওয়া হয়, কাউকে আবার চিতাতে শুইয়ে পুড়িয়ে দেওয়া হয়। তার মানে যে কোনো জায়গায় যেমন অবস্থা হোক না কেন, আল্লাহর নবী বলছেন ওই সময়টার নাম হচ্ছে আলামে বারজাক। এই বারজাকের টাইমে যখন মানুষকে কবরে শোয়ানো হবে, ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। যখন কবরে শুইয়ে দেওয়া হবে, দুজন ফেরেশতা আসবে এবং তারা তিনখানা প্রশ্ন আপনাকে কবরের ভিতরে করবে। জি, খুব জিনিসগুলো বুঝি, আস্তে 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 আরো গভীর। আর 10 মিনিট পর গভীরতাটা বুঝতে পারবেন। বীরভূম জেলাতে একটা গোরস্থানে লেখা আছে হাই রোডের পাশে। গোরস্থানে কে বা কে লিখেছে আল্লাহ জানে। হে পথিক দাঁড়িয়ে যাও। চলমান লোককে বলছে কবরওয়ালারা, হে পথিক দাঁড়িয়ে যাও, আমাদের জন্য দোয়া করে যাও। আজ তোমরা যেখানে, কাল আমরা ছিলাম সেখানে। আজ আমরা আছি যেখানে, কালকে তোমরা আসবে সেখানে। হুঁশ করে যাও। কবর সাবজেক্টটা কত দামি। জি, কবর সাবজেক্টটা কত দামি। আলেম ওলামা বসে আছেন, জিজ্ঞেস করবেন। আমাদের টাকা পয়সা হলে কোথায় যায়? দার্জিলিং, জলপাইগুড়ি, গ্যাংটক, এগুলো ঘোরার জায়গা। টুরিস্ট ঘুরতে গেছিলাম, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত ঘুরে এলাম। টাকা যদি বেশি হয়, মানিস্তাতা ইলাইহি সাবিলা, একটা জায়গা যান, আল্লাহর ঘর। আল্লাহর ঘর আল্লাহ নিজে ডেকেছেন, যদি তোমার সমর্থ হয়ে যায় এসো আমার ঘরে। যদি টাকা না হয়, কিংবা আপনি যদি ধনী হন, আজকে আমি নূর মোহাম্মদ বলে যাচ্ছি, কবর জিয়ারতের ওপরে অনেক গুরুত্ব আছে, কিন্তু আমাদের কাছ থেকে চলে গেছে। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্ব নবীকে আমি যখন বিছানায় পেতাম না, বিছানায় দেখতাম আমার ঘরে পালা আছে, আমার ঘরে শুই আছে। গভীর রাত্রিতে দেখতাম নবীজি বিছানায় নেই। ছোট মানুষ, অল্প বয়স, মনে মনে আমি ধারণা করেছি নিশ্চয়ই না জানি নবীজি
অন্য কোনো বিবির বাড়িতে চলে গেছে, আজকে আমার কাছে না এসে অন্য বিবির মুলাকাতে চলে গেছে। পিছাই থাকতেন না, কখনো কখনো বিছানায় দেখতেন না, অর্ধরাত্রিতে উঠে যেতেন, ফজরে আগে উঠে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন ঘুমানোর ভান করে শুয়ে থাকলাম, আজকে যদি রসুল উঠে আজকে আমি ধরে ফেলবো আধার রাতে কোন বিবির বাড়িতে যায়, কি কাজ করে। তখন আমি দেখছি গভীর রাত্রি যখন পার হয়ে ফজরের কাছাকাছি এসে গেছে, বিশ্ব নবী বিছানা থেকে উঠে বসলেন। প্রতিদিনের নেই যেমন তিনি দোয়া পড়তেন, ঘুম ভাঙার দোয়া গুলে সব পড়া হয়ে গেল। আম্মা জান আয়েশা বলছেন, আমি ঘুমানোর ভান করে পড়ে আছি, নবীজিকে আমি জানতে দিছি না। আজকে ধরবো উনি কোন বিবির বাড়িতে যায়। আকাশে চাঁদনি রাত, গভীর রাত্রে নবীজি উঠে যখন হুজরা থেকে বের হয়ে গেলেন, আমি ওনার পেছনে পেছনে চাদরটা গায়ে দিয়ে হাঁটতে শুরু করলাম, কিন্তু দেখলাম না 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 না, আমি আয়েশার ধারণা ভুল, উনি কোনো জায়গা যায়নি। মসজিদে নববীর পাশে গারকুল বাকি, যেটাকে জান্নাতুল বাকি বলে, ওর আসল নাম গারকুল বাকি, যেখানে শহীদ সাহাবীরা শুয়েছেন, আল্লাহর নবী তাদের জিয়ারতে গিয়ে চাঁদনি রাত্রিতে কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আমি রসুলকে সুন্দর সাদা পোশাকে দেখতে পেয়েছি, অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকলেন, জিয়ারত করলেন, তারপরে এসে মসজিদে তিনি ফজরের সালাত আদায় করলেন। শুধু গারকুল বাকিতে যেতেন না, কখনো কখনো উঠে পূব দিকে হাঁটতে লাগতেন, হাঁটতে 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 3 কিলোমিটার চলে যেতেন উহুদের প্রান্তে। 70 জন সাহাবী শুয়ে আছেন, তাদের জিয়ারতে চলে যেতেন। কবর জিয়ারত করা সুন্নতে রসুল, কিন্তু আমরা একবার আব্বা মাকে দিয়ে এসেছি, আর গোরস্থানের কাছে যাই না। একটা মজার কথা মাঝে বলে দিই, এটা হলো জৈনপুর, আমার বাড়ি থেকে 250 কিলোমিটার দূর। আমি যদি এখান থেকে দোয়া করি, আল্লাহ তুমি আমার মায়ের আমার আব্বার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও, যতটা কাজ হবে। আমি যদি মক্কা থেকে করি অতটা কাজ হবে, আমি যদি চীন থেকে করি অতটাই কাজ হবে। পৃথিবীর যে কোনো কোণ থেকে দোয়া করবেন মা বাপের জন্য অতটাই কাজ হবে, আর গোরস্থানের পাশে গেলেও অতটা কাজ হবে। গোরস্থানে গেলে যে কবরওয়ালার বেশি লাভ হয় তা হয় না। গোরস্থানে গেলে কবরওয়ালাদের লাভ হয় তা হয় না, বরং যে জীবিতটা যায় তার লাভ হয়। কি লাভ হয়? গোরস্থানে যখন সে যায় তার আখিরাত মনে পড়বে, তার ধারণা আসবে গোরস্থান সম্পর্কে। আমি আপনাদেরকে 2টি গল্প শোনাবো। এখন একটা বলছি, এটা গল্প, বলবেন না যেটা হাদিস, কালকে জিজ্ঞেস করবেন না হাদিস নম্বরটা বলে দেন। একটা গল্প বইয়ে চটি বইয়ে পেয়েছিলাম এক জায়গায় জালসা করতে গিয়ে, যে কবরস্থানে গেলে কেমন করে দিন মনে পড়বে। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, কুম বিজিনি আল্লাহ বললেই মৃত মানুষ জীবিত হয়ে যেত। তো গোরস্থানের পাশে একটা তিন কাটা 5 কাটা একটা ছোট জমি আছে। ওই জমিটা নিয়ে 2 ভাই ঝগড়া করছে, আমার, ও বলছে আমার, ও বলছে আমার, ও বলছে আমার, খুব ঝগড়া করছে। ঈসা আলাইহিস সালাম বলছে, বাবা
তোমরা গোরস্থানের পাশে ঝগড়া করছো, তোমাদের আখিরাত মনে পড়ছে না? বলে হুজুর এই জমিটা আমার। ও বলছে আমার। মাঝে একবার বলে দিচ্ছি এটা গল্প। ঈসা আলাইহিস সালাম নামটা নিলাম কেন? ওকে দিই গল্পটা করা হয়েছে, লিখেছেন। কারণ কুম বিজনিল্লাহটা কে বলবে? ঈসা আলাইহিস সালাম বলছে দাঁড়াও, ঝগড়া করিও না। গোরস্থানের কাছে গিয়ে বললেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। হে জমির মালিক, তুমি দাঁড়িয়ে যাও। জমির মালিক তখন, ওই জমিটার মালিক 7 পুরুষ কবর থেকে উঠে গেছে, যে বলছে এবার বল কার জমি, এবার বল কার জমি। এরা যদি না দেয় তুই কি জমি পাবি? ওরা দুজন বলছে তুই জমিলে, তুই জমিলে। কবরওয়ালারা বলছে বন্ধুরে, এই জমির প্রেমে কবরে গিয়ে হতাশ হচ্ছি। জমি নিয়ে তুমি প্রেম করো না, একদিন কবরে যেতে হবে। এটা হলো গল্প। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল বলছেন যখন তুমি মজলিসে উঠবে, আমি যে উঠে চেয়ারে বসলাম, বললাম আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিলেন কিনা জানি না, অপেক্ষীয়মান ছিলাম। যদি আমি কারোর সঙ্গে রাস্তায় দেখা হয়, বলবো আসসালামু আলাইকুম, সেও বলবে ওয়ালাইকুম সালাম। এবার অপেক্ষা করা হলো, কিন্তু দু জায়গায় সালাম দাও। সালাম দেওয়ার পর অপেক্ষা না করে আরো কিছু কথা বলে নাও। একটা জায়গা হলো মসজিদ। মসজিদে যদি কেউ না থাকে, তুমি মসজিদ ঢোকার সময় সালাম দাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ডান পাট আগে ভরে বলবেন আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে মসজিদে, না হয় জিন থাকবে, তারা উত্তর দিয়ে দিবে। আর একটা জায়গা, যখন তুমি গোরস্থানে যাবে, যেখানে আমাদের অতীতরা সব শুয়ে আছে, মা আছে, আব্বা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন নীরব নগরে চলে গেছে, ওই জায়গায় সালাম দাও। সালাম দেওয়ার পর তুমি উত্তরের অপেক্ষা করো না, ওরা উত্তর তো দেবে না, ওদের কাছে সালামটা দোয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ইয়া হালাল কবরে, হে কবরবাসী, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওয়ান্তুম সালাফুনা ও ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আমাদেরকেও মাফ করুন। আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আল্লাহ আমাদেরকেও মাফ করুন। ওয়ান্তুম সালাফুনা, তোমরা আগে আগে এসেছো, ওয়া নাহনু বিল আসরে, আমরাও তোমার পেছনে 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 আসবো। কবরবাসী যখন যাও, তোমরা কবর জিয়ারতে যাও, গোরস্থানে গিয়ে কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকো, দেখো তোমার মন আখিরাতের জ্ঞান খুলে দেবে, খুলে দেবে, খুলে দেবে। জি ভাই, উঠছে কেন একটা দুটা করে? অনেকক্ষণ বসে বসে বিরক্ত লাগছে নাকি? একটা মজার জিনিস আপনাদেরকে দেখায়, খুব খেয়াল করে দেখবেন। এখানে আপনাদের জানাজা পড়ার জায়গা রয়েছে, ওই জায়গাতে ধরেন একটা লাশ এসেছে। এখন বুঝাচ্ছি আপনাদেরকে, লাশটা এখানে আছে, ইমাম সাহেব উজু করে রেডি হয়ে গেছেন, আপনাও উজু করে কাতার দিয়েছেন, লোক এসছে 1000 কি 500, জানাজা শুরু হলো। কার জন্য দোয়া হচ্ছে? আমরা সবাই ভাবি আব্বা মারা গেছে, মা মারা গেছে, খালু মারা গেছে, ওর জন্য দোয়া হচ্ছে, জানাজাটা ওর জন্য দোয়া হচ্ছে না। দোয়াটা আমি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা
وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته من نفائه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان 12টা বলা হলো, 10টা দোয়া দেয়া হলো। 10টা 10 থেকে একটাকে বার করেন। 10 থেকে যদি এক বিয়োগ হয় থাকবে কটা? মুখ খুলেন, থাকবে কটা? এই 9টা দোয়া জীবিতকে, একটা মৃত্যুকে দেয়া হলো। এবার দেখেন, আরেকবার বলছি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, এ আল্লাহ তুমি জীবিত যে আছে তাকে মাফ করো। আগে জীবিতরা দোয়া পেয়ে গেল। জানাজায় দাঁড়িয়ে আছে, মুর্দা ব্যক্তি আগে পেল না, আগে পেল জীবিতরা। হাইয়িনা দ্বিতীয়তে বলা হলো মাইতিনা, মৃত্যু ব্যক্তিকে আপনি মাফ করেন। ওয়াসাহিদিনা ওয়া গায়বিনা, হাজির আছে তাদেরকেও ক্ষমা করেন, যারা আসতে পারেনি তাদেরকেও ক্ষমা করেন। ওয়াসাগিরিনা ওয়া কাবিরিনা, ছোটকে মাফ করেন, বড়কে মাফ করেন। ওয়া যাকারিনা ওয়া উনসানা, নারীকে মাফ করেন, পুরুষকে মাফ করেন। আল্লাহুম্মা মান হিয়াইতাহু মিন নাফাইহি আলাল ইসলাম, হে আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকব ইসলামের ওপরে যেন বেঁচে থাকতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। ওমান তাফাইতাহু মিন্না ফাতাফাহু আলাল ঈমান, যখন তুমি আমাদের মওত দেবে তখন ঈমানের সাথে মওত দাও। টোটাল দোয়া হচ্ছে 10টা, একটা পেছে মৃত ব্যক্তি। 10টার মধ্যে একটা পেছে মৃত ব্যক্তি, যে মরেছেও। কথাটা শুনে খুব ভালো লাগে। বদরুদ্দোজা নাদবিকে প্রশ্ন করেছে, বেনামাজি জানাজা আছে? আমি দেখছিলাম ইউটিউবে, বলে যে নিজের নামাজ পড়েনি তার নামাজ পড়ে কে উদ্ধার করে দিবে? যে নিজের নামাজটা নিজেই পড়েনি আর তার নামাজ পড়ে কে উদ্ধার করে দিবে, ওকে পার কে করে দিবে? আর বেনামাজিরা জানাজা কেন পড়বে? আপনাদের জৈনপুরা আছে কিনা জানি না, আমাদের বর্ধমানে আছে। আসরের পর জানাজা হবে, তো এখানে লাশ রাখা আছে, এটা মসজিদ, গোটা গাঁয়ের লোক এসে মসজিদে নামাজ পড়ছে। 2 কাতার বাইরে মেহমানকে নিয়ে 1 থেকে 150টা লোক নামাজ পড়ে বের হলো, আর জানাজায় 2000 দাঁড়িয়ে গেছে। এখানে আছে এরকম? নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। বেনামাজিরা জানাজা পড়বে কেন? বেশ, এটা একটা কথা। দ্বিতীয় নম্বর, বিশ্বনবী বলছেন যদি কোনো মৃত্যু ব্যক্তি জানাজায় তুমি শরীক হও, জানাজাটা পড়ো আর চলে আসো, তাহলে তোমাকে 1 কিরাত নেকি দেওয়া হবে। 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় সমান নেকি দেওয়া হবে। তারপরে যদি তুমি ওর দাফন কাফন সব মিলিয়ে শেষ পর্যন্ত থাকো, তাহলে তোমাকে 2 কিরাত নেকি দেওয়া হবে। 2টা উহুদ পাহাড়ের সমান তুমি নেকি পাবে। বন্ধুরা আমার, যদি নবীজি বলতেন যতগুলি লোক জানাজা পড়বে প্রত্যেকের তরফ থেকে মাইয়েতকে 1 পাহাড় নেকি দেওয়া হবে, তাহলে মাইয়েতের বড় আশা ছিল। এত লোভ দেখিয়ে জীবিতদেরকে কেন জানাজায় আনা হচ্ছে, এর একটা বিরাট কারণ লুকিয়ে আছে। লোভটা তো দেওয়া হচ্ছে জীবিতকে, হে জীবিত তুমি কাজ ফেলে দাও,
মাইয়াতের জানাজাতে যে শরীক হও, তোমাকে 1 পাহাড় 2 পাহাড় নেকি দেওয়া হবে। এই লোভটা কেন দিলেন, এই লালসটা কেন দিলেন? যাতে করে উম্মতেরা জানা যায় বেশি বেশি করে শরীক হয়ে যায়, যাতে করে উম্মতেরা জানাজার নামাজে ভিড় লাগিয়ে হাজির হয়। লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? একটা কথা আপনাদেরকে 3 বার বলবো, দার্শনিকের কথা, এটা হাদিসের কথা নয়, বড় একজন ফিলোসফারের কথা। তিনি বলছেন একটা মানুষ মরে কিভাবে কবরে যাচ্ছে, একটা মানুষ জীবিত ছিল, এখনই জীবিত ছিল, মরে গিয়ে কিভাবে নিজের কবরে যাচ্ছে, যদি এই দৃশ্যটা দেখার পর কোনো জীবিত ব্যক্তির ব্রেনের দরজাটা যদি না খুলে, হেদায়েতের দরজাটা যদি না খুলে, তাহলে ওর মতো মূর্খকে পৃথিবীর কোনো পণ্ডিত নাই 1 কলম ওকে শিখিয়ে দেয়, 1 কলম লেখাপড়া শিখাতে পারে। তার মানে জানা যায় তুমি যাও, লোকটা মরে গেছে, আত্মীয় স্বজন, ছেলে পিলে, ভাই ব্রাদার, টাকা পয়সা, জমি জায়গা, পুকুর বাগান সবকে নীরব ভাবে ছেড়ে দিয়ে তাদের সাথে কথা বলে না, এটা গুছিয়ে রাখ, ওইটা অমুক জায়গায় এটা আছে, এইটা আছে, ওইটা আছে, কিছুই না বলে একটা সাদা কাপড় পরে 4 জনার কাঁধে চড়ে গিয়ে আস্তে আস্তে নিজের ছোট্ট ঘর কবরে ঢুকে গেল। এই দৃশ্যটা দেখার পর, এই দৃশ্যটা দেখার পর, এই দৃশ্যটা দেখার পর কোন জীবিত ব্যক্তির বিবেক যদি না খুলে, এখনো পর্যন্ত যদি মসজিদের দরজা না পায়, এই রকম গাধা মূর্খকে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি নাই তাকে হেদায়েতের রাস্তা খুলে দেবে। অতএব জানাজাতে শরীক হলে আখেরাতের জ্ঞান বাড়ে। 12টা পর্যন্ত এই যে ঘন ঘন পানি খেয়েছি, দেন পানি কিছুই খাইনি। হ্যাঁ, আমার জিভটা শুকিয়ে গেছে, আজকে সুগার মেপে এলাম 490। এতদিন বলছিলাম 390, 490, মানে 500 ধরেন সুগার। এই গাড়ি থেকে নামার পর আমি এত ক্লান্ত হয়েছিলাম, যাকে হাওয়াটা দিল দে খানিকটা সুস্থি পেলাম। তবে এই দিককার হাওয়াটা আপনারাই ঘিরে নিয়েছেন, একটু আসছে না এখানে। তো আমি মা বোনদেরকে বলছি, খুব দামি কথা, দাঁড়ান আর একটু আগাতে দেন কবরের ব্যাপারে। কবর এমন একটি জায়গা, উপায় নাই, যেতে হবে, উপায় নাই। আল্লাহ বলেছেন সুম্মা আকবারা, সুম্মা আমাতাহু ফাকবারা, তোকে আমি কবরে ভরবই। বড় বড় মাস্তান, বড় বড় নবী, বড় বড় ওলি মাটির ওই কবর গৃহে শোয়াই দিলাম যারে, নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে, লক্ষ কোটি শত, ডাকলেও শত কেউ কখনো আসবে না হাই মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়াই দিলাম যারে, শোয়াই দিলাম যারে। আপনারা বর্ডার এলাকার লোক খুব ভালো বুঝবেন, ভিতরের লোককে বুঝাতে সময় লাগে। ওই দিকটা বাংলাদেশ, এদিকটা ভারত। মৈদিপুর হলো কাস্টম গেট। এই গেটটাকে ক্রস করতে গেলে 2 বার 2 জায়গায় 3 বার 4 বার চেক আপ হবে।
প্রথমে এইদিকে চেক করবে কাস্টম, তারপরে করবে বিএসএফ, তারপরে করবে বিজিবি, তারপরে করবে কাস্টম, তারপরে আপনি বেরিয়ে যেতে পারবেন। বন্ধুরা আমার, কবরটা একটা চেকআপের জায়গা। দুনিয়া থেকে যারা আখেরাতের পথে যাত্রা শুরু করেছে, এহ জগৎ থেকে পরজগতে যারা যেছে, তাদের জন্য কবর হলো একটা ইমিগ্রেশনের জায়গা। সেখানে চেকআপ হবে। আল্লাহর নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে শুইয়ে দেওয়া হয়, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা সেখানে আসে, ফায়াকুলানে, তারা দৌত কণ্ঠে একসঙ্গে বলে কবরবাসীকে, এ কবরবাসী, মান রব্বুকা, তোর রবকে, মা দিনুকা, তোর দিন কি, ওমান নবিয়ুকা, তোর নবীকে। তিনটে প্রশ্ন করে। বিশ্ব নবী বলছেন, যে প্রশ্নগুলো যে আল্লাহর গোলাম ঠিক 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 করে দিয়ে দেবে, রব্বি আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বীনুল ইসলাম,